খেলা যোগের ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড থেকে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন রাশি রাশি নীল জার্সি পরিহিত ভক্তরা, একই সঙ্গে লাল সবুজ জার্সিধারী যারা টাইগার ভক্ত আছেন তারাও কিন্তু আস্তে আস্তে মাঠে প্রবেশ করছেন। দারুণ একটা ওয়েদার আজকে আসলে নিউ ইয়র্কে, এবং এই ওয়েদারে ক্রিকেট খেলার জন্য দুর্দান্ত। এবং এই সুযোগটা আসলে যারা এখানকার প্রবাসী বাংলাদেশি আছেন তারা নিয়েছেন, এবং অনেকেই আছেন যারা কিনা আসলে টিকিট সংগ্রহ করেননি, তারাও আসলে মাঠের বাইরে এসে অপেক্ষা করছেন। প্রচণ্ড নিরাপত্তা প্রহরার মধ্য দিয়ে আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আমরা আপনাদেরকে দেখাবো, এই একটু আগে আসলে লাইনটা অনেক বড় ছিল, আস্তে আস্তে বাংলাদেশের যারা ভক্ত আছেন, ইন্ডিয়ার যারা ভক্ত আছেন তারা প্রবেশ করছেন। এবং এক কথায় দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। কারণ বাংলাদেশ ভারত ম্যাচ যখন হয় তখন কিন্তু আসলে দর্শকদের মধ্যে একটা বাড়তি উন্মাদনা, বাড়তি একটা উত্তেজনা কিন্তু কাজ করে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে ওয়ার্ম আপ ম্যাচ, এটা ওয়ার্ম আপ ম্যাচ দেখে কোনো বোঝার উপায় নেই, মনে হচ্ছে যেন বিশ্বকাপটাই শুরু হয়ে গেছে, বাংলাদেশের বিশ্বকাপটাই শুরু হয়ে গেছে আসলে ইন্ডিয়ার জন্য। আপনারা যদি দেখেন আমাদের পেছনে ঠিক অনেক অনেক দর্শক, একটু আমি ক্যামেরার পিছনে চলে যেতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই আসলে দর্শকদের উন্মাদনা আসলে কতটা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ওয়ার্ম আপ ম্যাচ, সেই ওয়ার্ম আপ ম্যাচটাকে ঘিরে মোটামুটি সবাই কিন্তু আসলে ওই যে বাংলাদেশি টাকায় যদি হিসেব করেন 12-13 হাজার টাকা খরচ করে কিন্তু এই ম্যাচটা দেখতে এসেছে। এবং দর্শকদের আধিপত্য যদি আপনি দেখেন, সেখানে অবশ্যই দেখা যাবে যে ইন্ডিয়ার যারা দর্শক আছেন তাদের একটা আধিপত্য আসলে এই ম্যাচটাতে। কারণ সবাই এসেছেন, সবাই সেজে গুজে, আজকে যেহেতু শনিবার দিন, এখানে অনেকের কাজ নেই, সবাই এসেছেন, তারা আসলে একটা কারণেই এসেছেন যে বাংলাদেশকে সাপোর্ট করবেন, বিশ্বকাপের আগে বাংলাদেশে কিভাবে উজ্জীবিত করা যায় সেই চেষ্টাটাই হয়তো বা তারা করবেন। ইন্ডিয়ার যিনি দর্শক আছেন একজন, তিনি আসলে একটা হুঙ্কার দিয়েই গেলেন যে বাংলাদেশ এই ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে পেরে উঠবে না, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া ভালো করবে। অবশ্যই ইন্ডিয়া ফেভারিট হিসেবে এই ম্যাচটাতে মাঠে নামছে, এবং বাংলাদেশের আসলে এই ম্যাচে হারানোর কোনো কিছু নেই। বাংলাদেশকে দেখতে হবে কিভাবে আসলে তারা এই ম্যাচটাতে নিজেদের পজিটিভ ক্রিকেটটা খেলতে পারে, ইতিবাচক ক্রিকেটটা খেলতে পারে। কারণ বিশ্বকাপের আগে ইতিবাচক ক্রিকেট খেলাটা অনেক বেশি জরুরি, এবং ইন্ডিয়ার বিপক্ষে এই ম্যাচটা হবে বাংলাদেশের জন্য রিয়েলিটি চেক। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে মাঠে প্রবেশ করার গেট, এবং সেই মাঠে প্রবেশ করার গেইটে আসলে এই মুহূর্তে ভিড়টা একটু কম, তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই ম্যাচ শুরু হবার আগে আরও অনেক অনেক দর্শক এখানে চলে আসবেন। দল বেঁধে আসলে সাপোর্টাররা আসছেন, দুই দলের তড়িঘড়ি করে আসলে মাঠে প্রবেশের চেষ্টা করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাংলাদেশের যারা দর্শক আছেন তাদের আধিপত্যটা আপাতত এই মুহূর্তে কিছুটা হলেও কম, কারণ কিছুক্ষণের মধ্যেই আসলে দর্শকই আসলে পরিপূর্ণ হয়ে উঠবে এই মাঠ। আপনারা শাটল বাস দেখতে পাচ্ছেন দূরে, নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু বাস। এই বাসগুলো আসলে দর্শকদেরকে বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে আসছে। শাটল বাস আজকে নিউ ইয়র্কে এই ম্যাচটাকে ঘিরে আসলে আমেরিকার মানুষজন বা আমেরিকায় এই ধরনের এনভায়রনমেন্ট আসলে এখানকার যারা লোকজন আছে ক্রিকেট ম্যাচকে ঘিরে তারা কিন্তু সেটা খুব একটা দেখেনি। আজকে এই ম্যাচকে ঘিরে মারাত্মক রকমের নিরাপত্তা, আপনারা দেখছেন কিনা আমি জানি না, ওই যে হেলিকপ্টার যাচ্ছে কিছুক্ষণ পর পর, একই সঙ্গে প্রচণ্ড রকমের আসলে কি বলবো পুলিশি প্রহরা, হ্যাঁ, সবাই চেক করে আসলে মাঠে প্রবেশ করাচ্ছেন। একই সঙ্গে মানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দূর করার জন্য আসলে এখানে আমরা দেখতে পেয়েছি সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করা হয়েছে। ওই যে শাটল বাসগুলো দেখছেন, শাটল বাসে করে আসলে দর্শকরা মাঠে প্রবেশ করছেন। তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন, এবং যেহেতু অনেক আগে, প্রায় 2 কিলোমিটার আগে, 3 কিলোমিটার আগে আসলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, সুতরাং এখানে মাঠে আসার জন্য আসলে দর্শকদের জন্য এই বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। এই বিশেষ বাসে করে আসলে ভেন্যু পর্যন্ত তারা আসতে পারছেন। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক যে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে উৎসবের আমেজ, এবং এই ম্যাচটাকে দিয়েই আসলে বাংলাদেশ এবং ভারত ম্যাচ দিয়েই কিন্তু আসলে এই মাঠে ক্রিকেট ম্যাচের অভিষেক হতে যাচ্ছে।
আপনারা দেখতেই পাচ্ছেন। ইন্ডিয়ার দর্শকদেরকে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, যে তারা পতাকা নিয়ে আসলে মাঠে প্রবেশ করেছেন। সারিবদ্ধভাবে আসলে মানুষজন মাঠে প্রবেশ করছেন। ইন্ডিয়ার দর্শকদের একটা আধিপত্য আপাতত আমরা দেখতে পাচ্ছি এখানে, যে শাটল বাসটা এই মাত্র এসে থেমেছে, সেখানটায় ইন্ডিয়ার যারা সমর্থক, ইন্ডিয়ার যারা ভক্ত, তারা আসলে একে একে প্রবেশ করছেন লাইন ধরে। ইন্ডিয়ার জন্য এই ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ওই দিক থেকে যে নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে আসলে ইন্ডিয়া এই বিশ্বকাপের তিনটা ম্যাচ খেলবে, গুরুত্বপূর্ণ তিনটা ম্যাচ, এবং ভারত পাকিস্তান ম্যাচটাও কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। সুতরাং অনেক বেশি ইম্পর্টেন্ট ইন্ডিয়ার জন্য এই ম্যাচটা এই ভেনিউতে, যার কারণে তার আগে তাদের জন্য প্রস্তুতিটা ভালো হওয়া খুব বেশি জরুরি। অনেক পাকিস্তানি দর্শক এসেছেন আসলে ভারত এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচে। আমরা এখন পর্যন্ত আসলে সেভাবে বাংলাদেশি কোনো দর্শককে এই লাইনটাতে দেখতে পাচ্ছি না। ইন্ডিয়ার দর্শকরা সারিবদ্ধভাবে মাঠে প্রবেশ করছেন। নিঃসন্দেহে 34,000 ধারণ ক্ষমতার যেই ভেন্যুটা, সেই ভেন্যুটাতে অনেক বেশি আধিপত্য থাকবে আসলে ভারতীয় দর্শকদের। এখানে প্রচুর সংখ্যক ভারতীয় যেমন বসবাস করে, একই সঙ্গে বাংলাদেশিরাও বসবাস করে। টিকিটের দামটা আসলে এই ম্যাচটাতে একটু বেশি, ওয়ার্ম আপ ম্যাচ হিসেবে অনেক বেশি ছিল, কারণ সর্বনিম্ন টিকিটের দাম ছিল আসলে $100, এবং এই $100 টিকিট খরচ করে আসলে ইন্ডিয়ান একজন দর্শক এসেছেন। We are here today for historic first match in the United States, welcoming all cricket fans in the world. Welcome to Long Island, New York. Let's go India! Thank you, sir. ইন্ডিয়ার একজন দর্শক আসলে একটা হুঙ্কার দিয়েই গেলেন, এবং আপনি যদি দেখেন যে এখানটায় যারা দর্শক আছেন, ইন্ডিয়ান দর্শকরা, তারা তাদের বিভিন্ন টিভি চ্যানেলে আসলে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, সারিবদ্ধভাবে আসলে প্রবেশ করছেন, এবং এখানে ইন্ডিয়ান দর্শকদের একটা আধিপত্য, যেটা আমরা বলছিলাম। আমি জানি না আসলে কেন বাংলাদেশি দর্শকদের এখনো সেভাবে দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই তারা চলে আসবেন, এবং মাঠে অনেকেই প্রবেশ করেছেন। নীল জার্সিধারীদের একটা আধিপত্য, কিছু বাংলাদেশিদেরকে আমরা দেখতে পাচ্ছি, একটু তাদের সঙ্গে কথা বলবো। অবশেষে বাংলাদেশি কিছু দর্শককে আমরা দেখতে পেয়েছি। আপনারা আসলে মানে এই যে ইন্ডিয়ার এত আধিপত্যের মধ্যে আসলে গ্যালারিতে আপনারা থাকবেন, বাংলাদেশকে সমর্থন দিবেন, কি মনে হচ্ছে বাংলাদেশ কি জিততে পারবে? দেশি হারি জিতি বাংলাদেশ, হোয়াট এভার ইজ দ্য পারফরমেন্স, বাংলাদেশি। আমরা ফুল ফ্যামিলি আসছি বাচ্চাদেরকে নিয়ে, দলকে সাপোর্ট করতে, দেশকে সাপোর্ট করতে, দ্যাটস অল। বাংলাদেশের ফ্ল্যাগটা এইভাবেই নিশ্চয়ই আপনারা গ্যালারিতে উঠাবেন। একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। মানে এই আমেরিকাতে তো আসলে এইভাবে ম্যাচ দেখার সুযোগটা হয় না আপনাদের। নিশ্চয়ই বাংলাদেশকে দেখতে পেয়ে, বাংলাদেশের ক্রিকেটারদের দেখতে পেয়ে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। অবশ্যই অনেক ফিলিংস কাজ করতেছে আমাদের এখন। অনেকদিন পর পেলাম বাংলাদেশে আমেরিকাতে ক্রিকেট হয় না। গ্যালারিতে তো আপনাদের একটু কাজটা কঠিন হয়ে যাবে, কারণ ইন্ডিয়ান দর্শকদের একটা আধিপত্য আমরা দেখতে পাচ্ছি, সুতরাং সেখানে গলা ফাটানোর একটা থ্যাংক ইউ। মানে আপনি আসলে কোথা থেকে এসেছেন? নিউ ইয়র্কেই থাকেন নাকি অন্য জায়গা থেকে এসেছেন? বাসিন্দা, আমরা নাসা থেকে আসছি। ক্রিকেট আমাদের বাংলাদেশের সবারই প্রথম পছন্দ, যদিও ফুটবল আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ, আমরা ক্রিকেটই প্রেফার করি। কি মনে হচ্ছে এই ম্যাচটাতে ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতবে এরকমটা ভাবছেন, নাকি আসলে মনে হচ্ছে যে না বাংলাদেশ অ্যাটলিস্ট পজিটিভ ক্রিকেট খেলুক? হ্যাঁ, যে পারফরমেন্স, জিতাটা হয়তো বা খুব একটা না, বাট আমরা ফাইট করতে চাই, একটা ভালো খেলা দেখতে চাই। মানে সাম্প্রতিক সময় তো পারফরমেন্সটা খুব একটা ভালো যাচ্ছে না, ঠিক সেই জায়গা থেকে কি মনে হচ্ছে আসলে, মানে এই ম্যাচটা তো নিশ্চয়ই ইম্পর্টেন্ট অনেক দিক থেকে। যদি ব্যাটসম্যানরা ক্লিক করে, বলাররা ভালো বল করে, ইনশাল্লাহ ভালোই হবে। Whatever, হারি জিতি বাংলাদেশ, whatever is the performance.
ওরা খেলতেছে, আমরা ওদেরকে ইন্সপায়ার করতে আসছি। আজকে খারাপ খেলে ইনশাল্লাহ কালকে ভালো খেলবে। বাচ্চারা কি আসলে ক্রিকেটটা মানে ভালো বুঝে বা ভালো ওইভাবে যদিও না, যদিও বা সে বাংলাদেশ বাংলাদেশ সাকিব আল হাসান, বাংলাদেশ তামিম 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 ইকবাল, উই মিস ইউ ব্রাদার। থ্যাংক ইউ ব্রাদার। নিশ্চয়ই বাংলাদেশের দর্শকদেরকে আমরা অবশেষে পেলাম। আসলে খুব সংখ্যায় যে অনেক বেশি সেটা আসলে বলা যাবে না, তবে বাংলাদেশি দর্শকরা এসেছেন, সাপোর্ট দিচ্ছেন, একই সঙ্গে ফ্ল্যাগ নিয়ে তারা প্রবেশ করেছেন। তারা হচ্ছে গিয়ে এখানে প্রবেশ করার পর গ্যালারিতেই আসলে তাদের মূল দায়িত্বটা পালন করতে হবে। গ্যালারিতে আসলে ইন্ডিয়ান দর্শকদের আধিপত্য থাকবে, সেখানে তারা যদি গলা ফাটাতে পারেন, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসানদের, লিটন দাসদের যদি আসলে কি বলে উজ্জীবিত করতে পারেন, সেটা হবে আসলে অনেক বেশি ভালো লাগার এবং অনেক বেশি সাহসের ক্রিকেটারদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি দর্শকরা মাঠে প্রবেশ করছেন, তারা ফ্ল্যাগ নিয়ে এসেছেন, বাচ্চাদেরকে বাবারা নিয়ে এসেছেন একটাই কারণ যে বাংলাদেশের ম্যাচটা তারা দেখুক, বাংলাদেশকে তারা জানুক। আমেরিকায় আসলে এই যে ক্রিকেটের যে একটা উন্মাদনা, সেই উন্মাদনাটা নিঃসন্দেহে সবার চোখে লাগার মতো এবং দারুণ ব্যাপার। আসলে আমেরিকার মতো জায়গায় ক্রিকেট হচ্ছে, বিশ্বকাপ হচ্ছে, এটা এখানকার বাংলাদেশি যারা আছে তাদের জন্য আসলে অন্যরকম একটা ভালো লাগার বিষয়। কারণ এখানে আসলে ক্রিকেটটা সেভাবে হয় না, বাংলাদেশি ক্রিকেটারদেরকে তারা কাছ থেকে খুব একটা দেখার সুযোগ পান না। সুতরাং এই ম্যাচটা দিয়ে আসলে তারা সেই সুযোগটা পেয়েছেন। আরও কিছু সারি সারি দর্শক দেখতে পাচ্ছি, তারা লাইন ধরে আসছেন। বাংলাদেশের দর্শক বাংলাদেশের জার্সি পরে। একটু আপনাদের সঙ্গে কথাও বলবো আসলে, মানে আপনারা কোন জায়গা থেকে এসেছেন এবং বাংলাদেশকে নিশ্চয়ই চেয়ার আপ করার জন্য এসেছেন। আমরা নিউ ইয়র্কেই থাকি, আমার পুরো ফ্যামিলি আছে এখানে। আমরা আসছি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। উই আর ওয়াচিং অল দ্য গেমস, উইল বি ওয়াচিং দেম ফ্রম ওয়েস্ট ইন্ডিজ অ্যাজ ওয়েল। হোপফুলি দেল ডু গুড ইনশাআল্লাহ। দ্যাটস ইট আই গেস। মানে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সটা কিন্তু আসলে খুব একটা আশা জায়গা নিয়ে না, তারপরও আসলে আপনারা মোটামুটি সর্বনিম্ন টিকিট তো খুব সম্ভবত $100 মতো, $100 মতো। সুতরাং এত টাকা দিয়ে আসলে টিকিট কেটে এখানে খেলা দেখতে এসেছেন, বাংলাদেশকে উজ্জীবিত করতে এসেছেন। আমেরিকায় বিশ্বকাপ হচ্ছে, নিশ্চয়ই সেটা অন্যরকম ভালো লাগার। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এখানে বসে বাংলাদেশের যে প্রতিচ্ছবি দেখতেছি, আমাদের উৎসাহ জাগতেছে ইনশাল্লাহ। ওরা তো চেষ্টা করেই যাচ্ছে এবং আরো ভালো চেষ্টা করবে ইনশাল্লাহ। আমাদের দেশের মান সম্মান সব রাখবে, আমরা দোয়া করি এবং আশা করি, আশাবাদী আমরা বিদেশের মাটিতে আমাদের দেশের সুনাম ক্ষুণ্ণ রাখতে পারবো। আচ্ছা, একটু আপনাদেরকে জিজ্ঞেস করছি, মানে ক্রিকেটটা নিশ্চয়ই ফলো করা হয়, কি মনে হচ্ছে আজকে ইন্ডিয়ার বিপক্ষে হার্ড ম্যাচ, আসলে বাংলাদেশ কি আসলে পারবে ফাইনালি, কি মনে হয়? আমার যা মনে হচ্ছে যে we have to try our best. That's because the last two matches weren't that good. So আমরা চেষ্টা করব, and India is as usual it's a very difficult match. India অনেক strong একটা opponent. আমাদের সাথে একটু clashও আছে সব সময়. We can see that, and আমাদের সাপোর্টার দেখতেছি, like we see more Indians here as well. But hopefully, you know, we can turn it around and something like nice will come out of it. এটা ইনশাআল্লাহ। একটু গলাটা কিন্তু জোরে ফাটাতে হবে, কারণ আমি দেখতে পাচ্ছি মোটামুটি ইন্ডিয়ার যারা সাপোর্টার আছেন তাদের সংখ্যাটা কিন্তু অনেক বেশি আপনাদের চাইতে। জি, so আমাদের, you know, the wild tigers, we have to be as loud as we can. এটাই আমাদের একটা ইচ্ছা, and hopefully ম্যাচটা ভালো হবে। কার কাছ থেকে আসলে ভালো ইনিংস দেখতে চাচ্ছেন? মানে লিটন দাস ফর্মে নেই, সৌম্য সরকার খুব একটা ফর্মে আছেন তা না, বাট লাস্ট ম্যাচটা তিনি ভালো করেছেন। সবাই আসলে একটু অন এন্ড অফের মধ্যে আছেন আসলে, মানে কাদের কাছ থেকে ভালো একটা পারফরমেন্স চাইবেন এই ম্যাচটা? আমি পার্সোনালি মোহাম্মদুলের অনেক বড় একটা ফ্যান, and আমি এক্সপেক্ট করতেছি যে হি ইজ গোনা পুল থ্রু অ্যাজ আ ভেরি সিনিয়র প্লেয়ার। আই রিয়েলি হোপ ওই এক্সপিরিয়েন্সটা এখানে আমরা দেখতে পারবো এই পিচে, and it's going to be finally we're going to have a good match আমার যা মনে হচ্ছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ দল আসলে এই ম্যাচটাতে ভালো করাটা অনেক বেশি জরুরি, কারণ বিশ্বকাপের আগে ম্যাচ এবং বিশ্বকাপের আগে ইন্ডিয়ার সঙ্গে আসলে রিয়েলিটি চেকটা হয়ে যাবে বাংলাদেশ দলের, সেটা বলাই যায়। এবং বাংলাদেশের দর্শকরা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একদম লাইন ধরে ফ্যামিলি নিয়ে সারিবদ্ধভাবে আসলে তারা প্রবেশ করছেন। একটা অন্যরকম আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, তবে সংখ্যায় ইন্ডিয়ার দর্শকরা অনেক বেশি। আপনারা দেখতেই পাচ্ছেন নীল জার্সির শাড়ি একে একে প্রবেশ করছে মাঠে, এবং তারা আসলে ইন্ডিয়াকে যে একটা বড় সাপোর্ট দিবে এটা নিঃসন্দেহে বলা যায়। তবে এই সাপোর্টের মধ্যেই যদি বাংলাদেশ নিজেদের আসল খেলাটা, আসল শক্তিটা দেখাতে পারে, সেটা কিন্তু দারুণ একটা ব্যাপার হবে। আরো কয়েকজন বাংলাদেশিকে দেখতে পাচ্ছি আমরা, আসলে তারা লাইন ধরে এসছেন। এই যে এত মানুষ, একটু কথা বলবেন, এই যে এত মানুষ মানে ইন্ডিয়ার আধিপত্যটাই বেশি দেখছি। এই ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে আসলেন, একটু আনকমফোর্টেবল লাগছে কিনা যে আসলে বাংলাদেশিরা সংখ্যা একটু কম? একটু কমই, কিন্তু সমস্যা নেই ভাই, আমরা আসলে পারফরমেন্স ভালো হইলেই হয়েছে।
আচ্ছা, কি মনে হচ্ছে বাংলাদেশ কেমন করবে আপনার কাছে কি মনে হয়? কারণ সাম্প্রতিক পারফরমেন্স এতটাই খারাপ, তারপরও আসলে এই এত টাকা দিয়ে টিকিট কিনে যে আসলেন, মানে কোন আশায়? আসলে ভালো খেলা দেখার আশায়, ঠিক না? আর আশা করি যে ভালো হবে, কিন্তু হ্যাঁ অনেকটা টাফ। নিঃসন্দেহে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ মানেই আসলে টাফ হবে, এটা আমরা ধরে নিতেই পারি। বেস্ট অফ লাক, বাংলাদেশকে সাপোর্ট দেন গ্যালারিতে থেকে। আসলে দর্শকরা মাঠে প্রবেশ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আরেকজন দর্শক দেখছি আমরা, আসলে ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন, পিঠে ফ্ল্যাগ, জার্সি যদিও পরেননি, বাট বাংলাদেশকে সাপোর্ট দিবেন তারা, বাংলাদেশের সমর্থন দিবে। একটু কথা বলতে পারি আপনার সঙ্গে? আপনি আসলে নিউ ইয়র্কেই থাকেন নাকি একটু দূর দূরান্ত থেকেই এসেছেন বাংলাদেশের ম্যাচটা উপভোগ করার জন্য? আমি নিউ ইয়র্কে থাকি এবং বাংলাদেশের খেলা তাই ঘরে থাকতে পারলাম না। আশা করি বাংলাদেশ ভালো করবে। আর আমার মেয়েটা প্রথম বাংলাদেশ এখানে বর্ন, সেও ক্রিকেট দেখবো বলে বাংলাদেশের ক্রিকেট খেলা সেও নিয়ে আসছে বাবাকে। হ্যাঁ, নিঃসন্দেহে এটা একটা অন্যরকম ভালো লাগার ব্যাপার যে বাবা হিসেবে মেয়েকে নিয়ে এসেছেন মাঠে, এবং বাংলাদেশ এই ইন্ডিয়ার বিপক্ষে যদি ভালো করতে পারে, বাংলাদেশ কিন্তু আসলে বিশ্বকাপে ভালো করার একটা রসদ পেয়ে যাবে। ওভারঅল কি মনে হচ্ছে বাংলাদেশ এই শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে কেমন করতে পারে? এটা তো বলা বাহুল্য যে এটা বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলা, এটা আর ইন্ডিয়ার যেভাবে দর্শকরা আসছে, আমাদের বাংলাদেশি দর্শক এত বেশি দেখা যাচ্ছে না, কিন্তু তারপরেও আমি আশা করি বাংলাদেশ লড়বে এবং বাংলাদেশ তার যে বাংলাদেশের যে নিজের খেলাটা আমরা আজকে দেখতে পারবো মনে করি। নিঃসন্দেহে লড়াই করাটাই আসলে অনেক বেশি জরুরি। বাবার সঙ্গে মেয়েও এসেছেন, একটু তার সঙ্গে কথা বলতে চাই। মানে বাংলাদেশের খেলা নিশ্চয়ই মাঠে বসে এর আগে ওভাবে দেখা হয়নি। হ্যাঁ, দেখা হয়নি, বাট কি মনে হচ্ছে বাংলাদেশ কি আসলে এখানে ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়ার ম্যাচটা নিশ্চয়ই, ইন্ডিয়ার খেলা নিশ্চয়ই দেখা হয়, ফলো করা হয়, তারা মাত্রই আইপিএল দেখে এসেছে, বাংলাদেশের কাছ থেকে কেমন পারফরমেন্স এক্সপেক্ট করছেন? Honestly, I don't know. I don't know. This is my first game. Okay. I am just figuring out the rules, and I wish them the best. আসলে মানে ওভাবে ক্রিকেট খেলাটা দেখা হয় না তার, বাট এসেছেন, বাবার সঙ্গে এসেছেন, এটা অন্যরকম একটা ভালো লাগা উৎসব। বাংলাদেশের ম্যাচ হচ্ছে নিউ ইয়র্কে এবং বাংলাদেশ সেখানে মাঠে নামছে। বাবা মেয়ের যে একটা দারুণ মুহূর্ত, সেটাই আসলে অনেক বড় স্মৃতি। তারা যদি সেটা মাঠে বসে দেখতে পারে, বাংলাদেশ যদি জিততে পারে, এই যে ইন্ডিয়ার আধিপত্য, ইন্ডিয়ার দর্শকদের আধিপত্যের মাঝে যদি বাংলাদেশ ভালো খেলে, এটা নিঃসন্দেহে গর্বের একটা ব্যাপার। ম্যাচ আর কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে। আমরা নাসাউ কাউন্টি ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের সামনে থেকে কথা বলছিলাম। আসলে ফাহিম রহমান, আপনাকে একটু স্বাগত জানাচ্ছি আমার সাথে যোগ দেওয়ার জন্য। আমার সঙ্গে আছেন আমার কলিগ ফাহিম রহমান, তার সঙ্গে একটু কথা বলতে চাই, ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই। ওকে ফাহিম, আমরা আসলে লাইভে অনেকক্ষণ ধরেই ছিলাম, আপনাকে খুঁজছিলাম, আপনি একটু হারিয়ে গিয়েছিলেন মনে হয়। আমিও লাইভেই ছিলাম। আচ্ছা, এনিওয়ে, এই যে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ এবং ম্যাচ শুরুর আগে ফাহিম যেটা দেখছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়ান দর্শকদের অনেক বেশি আধিপত্য। ইন্ডিয়ান দর্শকদের মাঝে বাংলাদেশি দর্শকদের আসলে খুঁজেই পাচ্ছিলাম না, এমন একটা অবস্থা। মানে পারফরমেন্সেও কিন্তু ইন্ডিয়া ঠিক একইভাবে শক্তিশালী, এগিয়ে থাকে সবসময়, এবং তাদের সাথে পেরে ওঠাটা অনেক বেশি কঠিন। আর বাংলাদেশ আসলে এই ম্যাচটায় কেমন করবে কি মনে হচ্ছে ইন্ডিয়ার আধিপত্যের মধ্যে, গ্যালারিতে এবং মাঠে? দেখেন, এখানে প্রথমবারের মতো ক্রিকেট হবে। রাইট। বাংলাদেশ এবং ইন্ডিয়া অলরেডি ইতিহাসের পার্ট, তারা প্রথম এখানে খেলবে অ্যাকচুয়ালি। সো ড্রপ ইন উইকেটে এখানে খেলার এক্সপিরিয়েন্স না ইন্ডিয়ার আছে না বাংলাদেশের আছে, কারো কোনো এক্সপিরিয়েন্স নাই। দুইটা টিমের জন্যই নতুন এক্সপিরিয়েন্স হবে। সো এখন বিষয়টা হচ্ছে যে অ্যাডাপ্টেশন, মানিয়ে নেওয়া। এখন এমনও হতে পারে যে আর্লি এখানে বল খুব সুইং করছে, আর্লি এখানে বলের দুর্দান্ত মুভমেন্ট আছে, বাংলাদেশ প্রথমে বল করছে, সেক্ষেত্রে বাংলাদেশ একটা বেনিফিট পাবে। বা উইকেটের এই ইনিশিয়াল যে অ্যাসিস্ট্যান্সটা, সেটা যদি ইন্ডিয়ান ফাস্ট বোলাররা পায়, তাহলে শুরুতেই বাংলাদেশ চাপে পড়ে যেতে পারে, সেই ঘটনা ঘটতে পারে, সেই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সেরকম হতে পারে অনেক কিছুই। সো দেখার ব্যাপার যে কোন টিম আসলে এখানে কত দ্রুত কোপ আপ করে এবং কত দ্রুত অ্যাডজাস্ট করে। সো ইন্ডিয়া ডেফিনেটলি তারা শক্তিশালী টি-20 টিম, এটা নিয়ে কোনো ডাউট নাই, নো ডাউট অ্যাবাউট ইট। বাট এটাও তো ফ্যাক্ট যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে কম্পিট করতে পারে, সেটাও বাস্তবতা। দারুণ একটা মানে ক্রিকেটীয় আবহাওয়া যেটা বলে, আসলে এই ওয়েদারে ক্রিকেট খেলাটা দারুণ ব্যাপার। একটু হালকা ঠান্ডা, হালকা একটু রোদ, মিষ্টি রোদ, এবং এই মিষ্টি রোদের মধ্যে হালকা ঠান্ডার মধ্যে ক্রিকেট খেললে
মানে যে ফিলটা পাওয়া যায় আসলে ফিলটা টাইগাররা যদি নিতে পারে, নিজেদেরকে যদি উজ্জীবিত করতে পারে, সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অন্যরকম একটা ব্যাপার স্যাপার হবে বিশ্বকাপের আগে। কারণ রিয়েলিটি চেক কিন্তু আসলে এই ভারতের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য, কারণ ভারতের বিপক্ষে শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ কেমন করে সেটা কিন্তু দেখার আছে। কারণ যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ একেবারেই বাজে ক্রিকেট খেলেছে, একেবারেই আপ টু দ্য মার্ক ছিল না। সুতরাং রিয়েলিটি চেক নিশ্চয়ই হচ্ছে ভারতের বিপক্ষে এই ম্যাচটা দিয়ে। হ্যাঁ রাইট, ডেফিনেটলি। মানে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ তো লাস্ট কিছু ম্যাচ জিম্বাবুয়ের সাথে 5টা খেললো, আমেরিকার সাথে 3টা খেললো, 5 আর 3 8টা ম্যাচ। সো এই 8টা ম্যাচ আসলে তুলনামূলক অনেক দুর্বল অপোনেন্টের এগেনস্টে খেললো। শক্তিশালী অপোনেন্টের এগেনস্টে খেললে সেখানে আসলে বোঝা যায় যে টিমের স্ট্রেংথ উইকনেস কোথায় রয়েছে, সেই ব্যাপারটা তখন বোঝা যায়। সো আজকেই আসলে সেই টেস্ট বাংলাদেশের, অবশ্যই যে বাংলাদেশ শ্রীলঙ্কা বা সাউথ আফ্রিকার এগেনস্টে কেমন খেলতে পারে। বাই দ্য ওয়ে, শ্রীলঙ্কার বিপক্ষে আমরা T20 সিরিজ খেলে এসেছি। জিম্বাবুয়ের সাথে খেলার আগে আমরা দেশের বাড়িতে শ্রীলঙ্কার সাথে T20 সিরিজ খেলে এসেছি। সো T20 মানে শ্রীলঙ্কা আমাদের কাছে একটা মানে খুব চেনা জানা একটা অপোনেন্ট ওয়ার্ল্ড কাপে হওয়ার কথা, সেটাই হওয়ার কথা। তো ডেফিনেটলি ইন্ডিয়া সব IPL খেলে এসছে প্লেয়াররা, সো ডেফিনেটলি তারা সুপার ফর্মে থাকবে, কিন্তু তাদের টায়ার্ডও থাকার কথা। এক হচ্ছে এত লম্বা সময় ধরে তারা IPL খেলেছে, IPL খেলার পর এত লম্বা সময় তাদের যে ট্রাভেল করতে হয়েছে, সো টায়ার্ডনেস থাকার কথা ইন্ডিয়ান টিমের ভিতরে। ওই টায়ার্ডনেসটাকে যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে দুর্দান্ত ব্যাপার হবে। ফাহিম, আপনাকে অনেক ধন্যবাদ যোগ দিয়েছেন। আবার আপনার সঙ্গে আমি যুক্ত হব, একটু আরও দর্শকদের যে সারিবদ্ধ লাইন সেটা দেখাতে চাই, বা ম্যাচটাকে ঘিরে যে দর্শকদের অন্যরকম একটা উন্মাদনা সেটা একটু আপনাদেরকে দেখাতে চাই। দেখছেন লাইন ধরে নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে দর্শকরা প্রবেশ করছে এবং সেখানে ইন্ডিয়ানদের আধিপত্য অনেক বেশি। বাংলাদেশের জন্য দারুণ একটা ব্যাপার এটা, কারণ হচ্ছে বাংলাদেশ দল আসলে এখানে প্রথমবারের মতো নামতে যাচ্ছে এবং বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে আসলে এই স্টেডিয়ামটার উদ্বোধন হতে যাচ্ছে। বাংলাদেশের সাউথ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ একটা ম্যাচও কিন্তু এখানে আছে। ওভারঅল সব কিছু মিলে অনেক বেশি ইম্পর্টেন্ট এই ম্যাচটা। ওই ইম্পর্টেন্ট ম্যাচে বাংলাদেশ আসলে কেমন করে সেটাই দেখার বিষয়। এবং বাংলাদেশি দর্শকরা আসলে হাতে গোনা আমরা দেখতে পাচ্ছি, আসলে 100 জন যদি ইন্ডিয়ান দর্শক ঢোকে, বাংলাদেশি দর্শক হয়তো বা 5 জন ঢোকে, এরকম একটা অবস্থা আসলে এখানে। আধিপত্যটা মাঠে ইন্ডিয়ানদেরই থাকবে, তবে মাঠের আধিপত্যটা আসলে যাদের থাকবে, অর্থাৎ 22 গজে আধিপত্যটা যাদের থাকবে, তারাই কিন্তু আসলে এই ম্যাচটা জিতে নেবে, সেটা বলাই যায়। একে একে দর্শকরা প্রবেশ করছেন, শাটল বাসে করে আসছেন বিভিন্ন জায়গা থেকে। দারুণ একটা ওয়েদার, দারুণ একটা ক্রিকেটিং অ্যাটমসফিয়ার আসলে এই নিউ ইয়র্কে। এটা আসলে যারা এখানে আছেন, যারা মাঠে খেলা দেখতে আসছেন, তারা খুব ভালো আসলে বুঝতে পারবেন, জানতে পারবেন। ওয়েল, এই হচ্ছে মোটামুটি নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড থেকে আপডেট। আপনারা এখনও দেখতে পাচ্ছেন সারিবদ্ধ লাইন, এবং সেখানে আসলে আমাদের যে প্রতিপক্ষ ভারত, তাদের দর্শকদের আধিপত্যটাই অনেক বেশি। একজন দূরে দেখতে পাচ্ছি একজনকে আসলে একটা ফ্ল্যাগ নিয়ে আসছেন বাংলাদেশের। এই নীল রাশি রাশি নীলের মাঝে লাল সবুজ দেখতে পাচ্ছি একজন ফ্ল্যাগ উড়িয়ে আসছেন। একটু কথা বলার চেষ্টা করব তার সঙ্গে। বাংলাদেশের জার্সি পরে আসছেন, বাংলাদেশের দর্শক, বাংলাদেশকে সাপোর্ট করবেন, ফ্ল্যাগ নিয়ে এসেছেন। লাল সবুজ ফ্ল্যাগটা আসলে দেখা যাবে। ওয়েল, আমরা একটা কথা বলার চেষ্টা করি, দেখি। এই যে সারিবদ্ধ লাইন দেখতে পাচ্ছেন, একটু আপনাদের সঙ্গে কথা বলবো, যারা এসেছেন বাংলাদেশকে সাপোর্ট করতে আসলেন, কোত্থেকে আসলেন আসলে? মানে নিশ্চয়ই একটু দূর থেকে এসেছেন, নাকি নিউ ইয়র্কেই থাকেন আসলে? আমরা নিউ ইয়র্কেই তাকে ব্রঙ্কস থেকে আসছি আর কি। আশা করি বাংলাদেশ ভালো করবে, হার জিত থাকুক, বাট পারফরমেন্সটা ভালো করবে। জি জি জি, সাম্প্রতিক সময়ে পারে না, কারণ কন্ডিশনের সাথে হার মানে মানিয়ে নিতে একটু সময় লাগছে, বাট লাস্ট ম্যাচে বাংলাদেশ ইউএস এর সাথে ভালো করছে। সো এই কনফিডেন্সটা নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব। ইন্ডিয়া শক্তিশালী, ইন্ডিয়া যারা IPL খেলে এসেছে, তাদের সঙ্গে পেরে ওঠাটা কিন্তু খুব একটা সহজ কাজ না। আবার অন্যদিকে যদি চিন্তা করি, তারা বেশ টায়ার্ডও আসলে। মানে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যে এই ম্যাচটা, মানে কম্পিটিশনটা আসলে কতটুকু হবে মনে হচ্ছে? রিসেন্টলি ইন্ডিয়ার সাথে তো বাংলাদেশ, স্পেশালি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সবসময় ভালো করে। ইন্ডিয়ার সাথে খেলা হলে বাংলাদেশের দর্শকের প্লাস প্লেয়ারদের আলাদা একটা কনফিডেন্স বা আলাদা একটা মানে জিত থাকে। তো সেটা থেকে আমার মনে হয় যে হারা জিতা এটা এক্সপেকটেশন তেমন নাই, বাট ভালো করবে এটা ফর শিওর। এবং এটা আশা করি আজকে আমরা ম্যাচটা এনজয় করব।
অ্যান্ড সামনে আরেকটা ম্যাচ আছে, ওইটার জন্য সবাই আমরা এক্সাইটেড। এনজয় করবেন এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলাদেশ জন্য ইতিবাচক ক্রিকেট খেলে একটু যদি কথা বলতে চান আচ্ছা মাতিলা মানে ক্রিকেটটা সবসময় দেখা হয় নাকি আসলে এই বাংলাদেশ নিউ ইয়র্কে এসেছে এই জন্য আসলে ম্যাচটা দেখতে আসা, বাংলাদেশকে সাপোর্ট করতে আসা? না, ছোটবেলা থেকেই আমার আব্বু ভাইয়া ওদের সাথে ক্রিকেট দেখা হয়েছে, আর এটা আমার ফার্স্ট টাইম স্টেডিয়ামের এক্সপিরিয়েন্স, সো আই এম সো এক্সাইটেড ফর দ্যাট। দারুণ একটা মানে এক্সপেরিয়েন্স নিশ্চয়ই যে স্টেডিয়ামে বসে প্রথমবার খেলা দেখছেন এবং সেটা বাংলাদেশের খেলা দেখছেন। জি। বাংলাদেশের কোন কোন ক্রিকেটারকে আপনার ভালো লাগে, বা এই ওয়ার্ম আপ ম্যাচ যদিও খুব বেশি গুরুত্বপূর্ণ না ওই সেন্সে, বাট এই গুরুত্বপূর্ণ ম্যাচ না হওয়ার পরও বাংলাদেশ এখানে ভালো করলে বিশ্বকাপের জন্য বাংলাদেশ আসলে কনফিডেন্সটা পাবে। এই ম্যাচটা কাকে কাকে ভালো দেখতে মানে ভালো খেলা দেখতে চান আসলে কার কার? I mean, obviously, pura team কেই ভালো দেখতে চাই, but my favorite player is Sakib, obviously, but all the best to the whole team. রাইট, সাকিবের পারফরমেন্সের উপর আসলে আমাদের মানে একটা ভরসা করতেই হবে, বিগ ম্যাচ যেহেতু। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা থাকলো। আমরা গ্যালারি থেকে আপনাদের আওয়াজটা শুনতে পাবো নিশ্চয়ই। শুভকামনা থাকলে এই যে দর্শকদেরকে দেখছেন রাশি রাশি নীলের মধ্যে লাল সবুজ, অন্যরকম একটা ভালো লাগা আসলে, যে তারা হয়তোবা সংখ্যায় কম তবে সাহস অনেক, এবং বাংলাদেশকে গ্যালারিতে থেকে গলা ফাটিয়ে তারা আসলে উজ্জীবিত করবেন সেই সাহসটা তাদের আছে, একই সঙ্গে তাদের সেই ইচ্ছেটা আছে। সুতরাং বাংলাদেশ দল এখান থেকে নিশ্চয়ই দারুণ উজ্জীবিত হবে তাদের আওয়াজ থেকে। আরও অনেকেই আসছেন বাংলাদেশিদেরকে দেখে আসলে অন্যরকম ভালো লাগা কাজ করছে, যে 34,000 ধারণ ক্ষমতার গ্যালারিতে তারাও থাকছেন, গলা ফাটাচ্ছেন ইন্ডিয়ানদের সাথে পাল্লা দিয়ে। একে একে মাঠে প্রবেশ করছেন দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন লম্বা লাইন, এবং এখানে আসার পর থেকে আসলে বাংলাদেশের সময়টা খুব ভালো যাচ্ছে। আরো কয়েকজন বাংলাদেশি দর্শকদেরকে দেখতে পাচ্ছি, এবং তারা সবাইকে বাংলাদেশিদেরকে দেখে আসলে অন্যরকম উজ্জীবিত। ও আচ্ছা আচ্ছা, একটু আপনার সাথে কথা বলি। মানে বাংলাদেশের খেলা এবং অনেক দূর থেকে আপনি এসেছেন, এবং আপনার 1 বছরের বাচ্চাকে নিয়ে এসেছেন, মানে অনেক কষ্টের ব্যাপার আসলে, কিন্তু বাংলাদেশের জন্য সেই স্যাক্রিফাইসটা আপনি করছেন, যে কষ্ট হলেও ম্যাচটা বসে দেখবেন, বাংলাদেশের জন্য গলা ফাটাবেন, মানে কেন? তো সত্যি কথা হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে খুবই ক্রিকেট ফ্যান, অ্যান্ড আমার বাচ্চা আমরা এখানে বিদেশে বড় করতেছি, তো আমার মূল টার্গেট হচ্ছে আমার বাচ্চাকে বাংলাদেশ চেনানো, বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে চেনানো। ওর বাবার যেটা স্টার্ট করছে এখানে, যে হি প্লেস ক্রিকেট ইন টিম, নিউ জার্সিতে থাকি আমরা, ওখানে লিগে খেলে, তো এইটা কালটিভেট করা বিদেশের বাড়িতে আমার বাচ্চাকে শেখানো। জি জি জি, আর আমার হাজবেন্ড খুবই ক্রিকেট প্রেমী আর কি, আমার হাজবেন্ড দেয়ার হোল ফ্যামিলি, আর আমি চাই এটা কালটিভেট করতে বাচ্চাকে, এই জন্য এখন থেকেই শুরু করতেছি। জি জি, হ্যাঁ অবশ্যই আমরা যখন থেকে শুনছি যে এখানে বিশ্বকাপ হবে, আমরা চেষ্টা করছি ডালাসের ম্যাচটাও দেখার জন্য, মানে টিকিট পাইনি, কিন্তু এটা বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচ টিকিট নেওয়া হয়েছে। আজকে যেহেতু এই বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচ, আমি খেলা রেখে আসছি এখানে খেলা দেখতে। আমার টিম এখন খেলতেছে, আমি ওইখানে খেলা রেখে এখানে আসছি খেলা দেখতে। ওইটাও আমরা একটা ইন্ডিয়ান টিমের বিপক্ষে খেলতেছি, বাট আমি ওই খেলা রেখে এখানে খেলা দেখতে আসছি। আমি আসলে মনে করি যে সাম্প্রতিক সময় বাংলাদেশ আমার কাছে মনে হয় সবসময় ডার্ক হর্স, মানে গতকালকে কি হলো ওটা আসলে ম্যাটার করে না। দেখবেন যে গতকালকে হয়তোবা উগান্ডার সাথে হারবে, আর পরের দিন অস্ট্রেলিয়াকে হারাই দিবে। সো আমার এক্সপেকটেশন আজকে ইনশাল্লাহ আমরা জিতবো, এবং আমার দৃঢ় বিশ্বাস আজকে লিটন দাস একটা গুড নক খেলবে। ইন্ডিয়ার সঙ্গে লিটন দাস হ্যাঁ আসলে ভালো খেলে, হ্যাঁ, আপনি তো নিজেও ক্রিকেট খেলেন, এই যে নিউ ইয়র্কের কন্ডিশনে বা আমেরিকার কন্ডিশনে, কি মনে হচ্ছে এই কন্ডিশনে বাংলাদেশ তো আসলে দুটো ম্যাচ খেলবে, দুটো ম্যাচে বাংলাদেশ কেমন করতে পারে উইকেট এবং কন্ডিশন যদি বিবেচনা? আসলে এটা তো আমরা যতটুকু শুনেছি যে এটা ড্রপ ইন পিচ, এখানে আসলে আগে কখনো যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচ হয়নি, আমরা আসলে এখনো জানি না যে আসলে পিচ কেমন বিহেভ করবে। তবে আশা করি যে যদি স্লো টার্নিং পিচ ওর জন্য আমাদের সাকিব আল হাসান আছে, মুস্তাফিজুর রহমান আছে, আর যদি ব্যাটিং পিচ হয় তাহলে তো আর আমরা অ্যাডিলেডে ও খেলেছি ইন্ডিয়ার বিপক্ষে, আমাদের ভালো রেকর্ড আছে। সো
আমি আসলে মনে করি যে যদি লাইক পিচ এবং কন্ডিশন জার্সি বিজনেস আছে I only have the original jerseys here. I gave mine by the card. It's website is yewbt.com. হ্যাঁ আমি মনে করি যে আপনার কন্ডিশন এবং পিচ এগুলা আসলে তেমন একটা ম্যাটার করে না আপনার ইট জাস্ট নিডস টু বি ইউর ডে লাইক ইউ নো যদি এটা বাংলাদেশের ডে হয় ডাজন্ট ম্যাটার কে খেলতেছে আমাদের এগেইনস্টে আমরা অবশ্যই জিতবো ওকে থ্যাংক ইউ ভাই হ্যাঁ নিঃসন্দেহে। এবং এই যে বাচ্চা নিয়ে এসেছেন এবং এতটা লম্বা সময় দেখবেন আর সবার মধ্যে তারপর একটা অন্যরকম খুশি, সেই খুশিটা এই হাসিটা ম্যাচ শেষেও আপনাদের মুখে থাকুক সেই প্রত্যাশাটা আমরা করছি। অনেক 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 ধন্যবাদ। নিশ্চয়ই বাংলাদেশের জন্য গলা ফাটাবেন। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। আসলে তারা মাঠে প্রবেশ করছেন মুখে হাসি নিয়ে এবং এই হাসিটা ম্যাচ শেষেও থাকবে সেই প্রত্যাশাটা কিন্তু আমরা করতেই পারি, করছি। অনেকেই এসেছেন, সংখ্যায় কম বাংলাদেশি, তবে বাংলাদেশিরা সংখ্যায় কম হলেও তারা বলছেন আসলে তাদের মনের মধ্যে যেই ক্ষুধাটা, জয়ের জন্য যে ক্ষুধাটা, ওই ক্ষুধা থেকেই তারা আওয়াজ তুলবেন ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ ভালো খেলবে সেই প্রত্যাশাটা তারা করছেন। একজন দর্শক কিছুক্ষণ আগেই বলে গেলেন যে লিটন দাসের কাছ থেকে একটা ভালো পারফরমেন্স তারা দেখবেন, দেখতে চাইবেন, প্রত্যাশা করছেন যে এই ম্যাচে বাংলাদেশ দলের হয়ে লিটন দাস অনেক ভালো পারফর্ম করবেন। লিটন ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ হলে ভালো করেন। সবশেষ যে অ্যাডিলেইডে ভারতের বিপক্ষে ম্যাচটা হয়েছিল সেখানে আমরা দেখেছি লিটন দাস 61 রানের দারুণ একটা ইনিংস খেলেছিলেন এবং ওই 61 রানের ইনিংসটা বাংলাদেশকে এতটাই সাহস জুগিয়েছিল যে ওই ম্যাচটা আমরা বাংলাদেশ দল জিততে যাচ্ছিল। আসলে সেই জেতার মুহূর্ত থেকে বাংলাদেশ শেষ পর্যন্ত 5 রানের আক্ষেপে পড়তে হয়েছে। ওই জায়গাটা একটা আক্ষেপ নিঃসন্দেহে আছে, তবে সেই আক্ষেপটা এই ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে, অর্থাৎ ওই অ্যাডিলেডের ওই বিশ্বকাপের ম্যাচের পরে আজকে আবার আসলে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল T20 ম্যাচ খেলতে নামছে। সুতরাং ওইখান থেকে আসলে এই ম্যাচটায় বাংলাদেশ কেমন পারফর্ম করে সেটা দেখার বিষয় আছে। ওই ম্যাচের আক্ষেপটা যদি এই ম্যাচে ঘুচাতে পারে, বাংলাদেশের এই বিশ্বকাপটা হয়তো বা অনেক বেশি রঙিন হবে, অনেক বেশি সুন্দর হবে। ইন্ডিয়ান দর্শকদের সারি সারি লাইন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, একে একে মাঠে প্রবেশ করছেন। আমরা আসলে এই নীল শাড়ির মধ্যে, নীল রাশি রাশি নীলের মধ্যে আসলে লাল সবুজ খুঁজে নেবার চেষ্টা করছি, দর্শকদের অভিমত জানানোর চেষ্টা করছি। দর্শকরা আসলে এই ম্যাচটা নিয়ে কী ভাবছেন, তারা কতটা খুশি, কত দূর থেকে এসেছেন, সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে আসলে আমরা একে একে দিচ্ছিলাম। ওয়েল, আপনারা যুক্ত আছেন খেলাযোগের ফেসবুক লাইভে, দেখছেন নিউ ইয়র্কের লং আইল্যান্ডের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড থেকে সরাসরি, এবং বাংলাদেশ ভারত ম্যাচ আর কিছুক্ষণ পরই শুরু হতে যাচ্ছে। তার আগে স্টেডিয়ামের বাইরে থেকে আমরা আসলে এখানকার অ্যাটমসফিয়ার সরাসরি আপনাদেরকে ফেসবুক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার দর্শক, 34,000 দর্শক আসলে এই ম্যাচটা দেখছেন এবং এই 34,000 দর্শকের যেই সিটগুলো কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে এটা বলাই যায় নিঃসন্দেহে। হাজার হাজার দর্শক আসছেন, নতুন স্টেডিয়াম, 34,000 ধারণ ক্ষমতার স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে আসলে দর্শকরা গলা ফাটাবেন। দেখতে দারুণ একটা স্টেডিয়াম, নিশ্চয়ই আপনারা সেই রিপোর্টটা গতকাল খেলাযোগের পেজে দেখেছেন, কি দারুণ একটা স্টেডিয়াম। এবং এই স্টেডিয়ামটা একদমই মাত্র 5 মাসে আসলে প্রস্তুত করা হয়েছে, 5 মাসে প্রস্তুত করা হয়েছে এবং অল্প সময়ে যেই স্টেডিয়ামটা প্রস্তুত করা হয়েছে সেই স্টেডিয়ামটা দেখতে এতটা সুন্দর হবে, এতটা ভালো হবে, এটা আসলে কল্পনারও বাইরে ছিল। ড্রপ ইন পিচ আছে 4টা, সেই ড্রপ ইন পিচে বাংলাদেশ দল কেমন পারফর্ম করে সেটা দেখার বিষয়। এই যে রাশি রাশি নীলের মধ্যে লাল সবুজ প্রবেশ করছে, অন্যরকম আসলে একটা ভালো লাগার বিষয়, অন্যরকম ভালো লাগার বিষয়। ম্যাচটাকে ঘিরে দারুণ একটা অ্যাটমসফিয়ার আসলে। এই যে বাংলাদেশি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা প্রবেশ করছেন। আসেন, একটা ফ্যামিলি দেখতে পাচ্ছি আমরা আসলে, তারা এসেছেন খেলা দেখতে। একটু আপনাদের সঙ্গে কথা বলবো, এই জায়গাটায় থাকবেন, সবার একটু একটু করে আসলে কমেন্টস দেওয়ার চেষ্টা করবেন। আপনারা কোথা থেকে এসেছেন একটু বলবেন এবং বাংলাদেশকে সাপোর্ট করার জন্য এই যে আসলেন, ভালো লাগাটা আসলে আমি আসছি পেনসিলভেনিয়া থেকে, ও থাকে নিউ ইয়র্কে। সো
for the best. বাংলাদেশ এখানে আসছে প্রথমবারের মতো খেলছে, আমরা খুবই এক্সাইটেড। এর জন্যই সবাইকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে আশা করা যায় যে বাংলাদেশ একটা ভালো পারফরমেন্স করতে পারবে। ঈদ মনে হচ্ছে কিনা এই যে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, এত সুন্দর একটা ওয়েদার, পাশাপাশি হচ্ছে এত ইন্ডিয়ান দর্শক, তার মধ্যে আবার বাংলাদেশি দর্শক সংখ্যা একটু কম, একটু অসহায় লাগছে। আসলে নিউ ইয়র্ক সিটিতে তো বাঙালি অনেক, সো আমি প্রিটি শিওর বাঙালিরা আসবে, হয়তো বা একটু লেট, বাট অবশ্যই আসবে। নিউ ইয়র্ক সিটিতে আমরা বাঙালিরা ইন্ডিয়ানদের তুলনায় খারাপ না, কিন্তু অনেক নাম্বার ওয়াইজ অনেক। সো আমি আশা করি স্টেডিয়ামে ভালো নাম্বার বাঙালি থাকবে। আপনি কার খেলা দেখতে আসছেন বা কার খেলা ভালো লাগে আসলে? বাংলাদেশে কার খেলা ভালো লাগে আপনার? সাকিব আল হাসান। সাকিব আল হাসান এই ম্যাচটা ভালো করবে আমরা প্রত্যাশা করছি। আপনার আসলে কার খেলা ভালো লাগে বা কার খেলা দেখার জন্য আসলে এত আগ্রহ? সেম সাকিব আল হাসান। সবারই আসলে সাকিব আল হাসান বিগ ফ্যান। হ্যাঁ, আপনাদের জন্য অনেক শুভকামনা। Thank you so much. মাঠ থেকে আপনারা আসলে বাংলাদেশের জন্য চিয়ার আপ করবেন গ্যালারি থেকে, সেটা আমরা প্রত্যাশা করছি। আপনাদের এই উচ্ছ্বাস এবং আপনাদের এই যে একটা কি বলবো আসলে স্লোগান, বাংলাদেশ বাংলাদেশ চিৎকার, এই চিৎকারে আসলে তারা মাঠে ভালো খেলবে সেই আশাটাই আমরা করছি। শুভকামনা থাকলো আপনাদের জন্য। বাংলাদেশি একটা ফ্যামিলি আসলে তারা দেখছেন এসেছেন তারা এখানে, এবং দর্শকদের যে শাড়িটা, সেই শাড়িটা আসলে আপাতত নেই, আমরা দেখতে পাচ্ছি 34,000 ধারণ ক্ষমতার স্টেডিয়ামটা আজকে কানায় কানায় পূর্ণ হবে। প্রথমবারের মতো এখানে ক্রিকেট ম্যাচ হতে যাচ্ছে, বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে এটা উদ্বোধন হতে যাচ্ছে, এবং এটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা দারুণ ব্যাপার যে আমেরিকায় বিশ্বকাপের আগে একটা ওয়ার্ম আপ ম্যাচ হচ্ছে এবং সেটা বাংলাদেশের ম্যাচ দিয়ে আসলে উদ্বোধন হতে যাচ্ছে। দারুণ ব্যাপার, এক কথায় দারুণ ব্যাপার। এই হচ্ছে নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের বাইরের যে পরিবেশটা, সেটা আপনাদেরকে একটু দেখাতে চাই। ওই পাশের লাইনটা অনেক বড় দেখতে পাচ্ছি, আসলে যেদিকেই তাকাই সেদিকে আসলে নীল, রাশি রাশি নীল জার্সি পরিহিত ভক্তরা আসলে। দূরে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন, স্টেডিয়ামের গ্যালারির পেছন দিকটা, ওখানেই আসলে বাংলাদেশের দল ওই মাঠটাতেই খেলতে নামবে। ম্যাচ শুরু হতে আরো বেশ কিছুক্ষণ সময় বাকি আছে, তার আগে আসলে দর্শকরা আসতেই থাকবেন, আসবেন, দলকে সাপোর্ট দেওয়ার জন্য তারা ছুটে আসছেন। হুইল চেয়ারে করে আমরা দেখতে পাচ্ছি একজন বৃদ্ধ, তিনি ইন্ডিয়া দলকে আসলে সাপোর্ট করার জন্য এসেছেন। কি অবস্থা? হ্যাঁ, বাংলাদেশি দর্শক আমাদেরকে আসলে স্বাগত জানালেন। তাদের আসলে অন্যরকম ভালো লাগা যে বাংলাদেশ দল এখানে খেলছে, বিশ্বকাপের ম্যাচ খেলবে। বিশ্বকাপের আগে ওয়ার্ম আপ ম্যাচে আসলে দারুণ একটা অ্যাটমসফিয়ার দেখা যাচ্ছে, দর্শকদের দারুণ একটা উন্মাদনা দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে বিশ্বকাপটা অনেক অনেক বেশি জমে উঠবে, নিঃসন্দেহে। দর্শকদের যেই উন্মাদনা, দর্শকদের যেই আগ্রহ, সেটাই আসলে বলে দিচ্ছে যে এখানে বাংলাদেশ দল খেলবে এবং বাংলাদেশের দর্শকরা এখানে আসবে, বাংলাদেশকে সাপোর্ট করবে, এবং মাঠে দারুণ একটা ক্রিকেট হবে। ইন্ডিয়া এবং বাংলাদেশের পতাকা নিয়ে দেখতে পাচ্ছি দুজন পাশাপাশি হেঁটে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আপনারা, ইন্ডিয়া এবং বাংলাদেশের। একজন নারী বাংলাদেশের ফ্ল্যাগ পেছনে জড়িয়ে আছেন, আরেকজন পাশাপাশি ইন্ডিয়া। এটাই আসলে ক্রিকেটের সৌন্দর্য, যে দলকে সাপোর্ট করেন পাশাপাশি থাকেন, একটা দারুণ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক সবার মধ্যে থাকে। ক্রিকেটের স্পিরিটটাই আসলে এইটা। ওকে, আমরা মূল গেইটে আসলে ক্যামেরাটা সেট করলাম, দেখাতে চাই একটু দর্শকদের উন্মাদনা। এখানে বাংলাদেশি দর্শকরাও লাইনে আছেন, দেখতে পাচ্ছেন।
আসেন, ঠিক আছে। বাংলাদেশি দর্শকরা অনেকেই আজকে আমরা দীর্ঘ প্রতীক্ষা অবসর আমাদের আজকে হলো। আমরা অনেকদিন পরে এই ইউএসএতে আমরা সরাসরি আজকে আমরা ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ দেখতেছি। আমরা এসে সবসময় আমরা আজকে সবাই খুবই হ্যাপি আজকে। আরও হ্যাপি যে আমরা এই যে এখানে এবার প্রথম ইউএসএ ওয়ার্ল্ড কাপ হতেছে, এদের সবসময় সবাই আমরা হ্যাপি। আমরা তো আসলে খেলা তো তারা খেলেই, তারা যে খেলবে বাংলাদেশ ওদের উপরে ডিপেন্ড করবে। আমরা মনে করি আমরা বাংলাদেশ হারুক জিতুক, আমরা বাংলাদেশের সাথে আছি, বাংলাদেশ জিতবে আমরা আশা করি। আর হারলেও আমরা বাংলাদেশের সাথে আছি। জি ভাই, actually this is the the dreams come true. Finally we you were watching the game in the New York. আসলে আমাদের এটা খুবই আমরা কোনো কল্পনা করতে পারিনি যে এখানে আমাদের ম্যাচ আমরা দেখতে পারবো। তবে আমাদের খুব প্রত্যাশা বাংলাদেশ, আমরা জয় চাই, ব্যাস আমাদের টপ অর্ডার ভালো করুক, আমাদের ফেস বোলিং স্পিন ডিপার্টমেন্টে ভালো হোক, আমাদের ম্যানেজমেন্ট যেন আমাদের ক্রিকেট টিমকে যেন আরও খুব কেয়ারফুল করে, এটা আমাদের প্রত্যাশা। আমরা জয় নিয়ে ইনশাল্লাহ গড়ে ফিরবো, হোক না সেটা ওয়ার্ম আপ ম্যাচ, বাট দিস ইজ দ্য big match, India and Bangladesh. So all the best for Bangladesh and all the best for the channel 71 71 চ্যানেল অভিনন্দন জানাচ্ছি। অ্যান্ড নাহিম বিন জসিম ভাইকেও অনেক থাকবে, ইনশাল্লাহ দেখা হবে। আমরা টেক্সাসে আমাদের ম্যাচের শ্রীলঙ্কা বাংলাদেশে আমাদের ম্যাচ আছে, আমরা অবশ্যই জয় নিয়ে ইনশাল্লাহ ঘরে ফিরবো ইনশাল্লাহ। বাংলাদেশ, অল দ্য বেস্ট ফর বাংলাদেশ। অলরাইট, এই উচ্ছ্বাসটা, এই খুশিটা আসলে থাকুক। আপনাদের গ্যালারিতে প্রবেশ করছেন দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দলের বিগ ফ্যান, একই সঙ্গে খেলা জগেরও বিগ ফ্যান, যেটা বলছিলেন। আসলে এরকম অনেকেই আমরা পাচ্ছি যারা আমাদেরকে আসলে ভালোবাসায় সিক্ত করছেন, ভালোবাসছেন। বাংলাদেশ দলকে তারা যেমনটা ভালোবাসেন, খেলা জগকেও তারা ঠিক একইভাবে ভালোবাসেন। খেলা জগের কর্মী হিসেবে আমাদেরকেও দারুণ ভালোবাসেন, আমাদের সঙ্গে এসে কথা বলছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। দারুণ ভালো লাগার মুহূর্ত আসলে আমাদের জন্য, দারুণ ভালো লাগার মুহূর্ত নিঃসন্দেহে। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের বাইরে থেকে আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম। দর্শক যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন, আপনারা জানেন আজকে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ওয়ার্ম আপ ম্যাচ কিছুক্ষণ পরই শুরু হতে যাচ্ছে, এবং সেই ওয়ার্ম আপ ম্যাচকে ঘিরে আমরা খেলাযোগের ফেসবুক লাইভে আপনাদেরকে শুরু থেকেই আসলে দেখাচ্ছিলাম যে স্টেডিয়ামের বাইরের যে অ্যাটমসফিয়ারটা কেমন। আমেরিকায় ক্রিকেট, আমেরিকায় বিশ্বকাপ ক্রিকেট, এবং সেই বিশ্বকাপ ক্রিকেটকে ঘিরে দর্শকদের মধ্যে আসলে উন্মাদনা কতটা সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। নিশ্চয়ই আপনারা খেলাযোগের ফেসবুক লাইভের মাধ্যমে সেই বিষয়গুলো একদম বাসায় বসেই উপভোগ করতে পারছেন। এক্সাইটিং ম্যাচ ভারতের বিপক্ষে, এবং এক্সাইটিং ম্যাচের আগে নিঃসন্দেহে আপনারাও অনেক বেশি এক্সাইটেড, বাসায় বসে নিশ্চয়ই আপডেট নিচ্ছেন। এবং স্টেডিয়ামের বাইরের এই দৃশ্যগুলো যখন আপনারা দেখতে পাচ্ছেন খেলাযোগের ফেসবুক লাইভে, নিঃসন্দেহে আপনাদের মধ্যেও একটা অন্যরকম অনুভূতি কাজ করছে, অন্যরকম ভালো লাগা কাজ করছে। আপনারাও হয়তোবা বাসায় থেকেই নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে আসলে চলে আসছেন অ্যাটমসফিয়ারটা দেখে, হয়তোবা আপনারা এখানেই আসলে নিজেদেরকে নিয়ে আসতে পারছেন মানসিকভাবে অ্যাটলিস্ট। আরেকজন বাংলাদেশি দর্শক পেয়ে গেছি, একটু পেছনে দাঁড়াবেন। ওকে, তার ছেলেকে নিয়ে এসেছেন একজন বাবা, এবং নিশ্চয়ই অন্যরকম ভালো লাগা, পুরো ফ্যামিলি নিয়ে এসেছেন। একটু আপনাদের সঙ্গে কথা বলবো। বলেন। আরে ঈদ বলেন, পয়লা বৈশাখ বলেন, সবই লাগতেছে। নিউ ইয়র্কের মাটিতে আমরা যে খেলা দেখতে পারতেছি, আসো এদিকে আসো, এদিকে আসো, এটা তো বিশাল ব্যাপার। দেখেন পা ভেঙে গেছে, তারপরেও চলে আসছি, কারণ কি বাংলাদেশ খেলতেছে। অনেক দিনের প্রিপারেশন ভাই, রাত জায়গায় টিকিট কাটছি এই খেলার জন্য না, বাংলাদেশ সাউথ আফ্রিকার জন্য। টোটাল 16টা টিকিট কিনছি। বন্ধুরা আসবে বিভিন্ন স্টেট থেকে, আমরা খেলা দেখবো, জিতে হারুক ব্যাপার না। আমি প্রথম বাংলাদেশে যেটা ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে হয়েছিল ওইটাও দেখতে গেছিলাম, তখনও 20 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে ঢাকায় মিরপুরে টিকিট নিছি, আর এটা তো আমাদের নিউ ইয়র্কের মাটিতে হইতেছে। সো আমরা আসবই এবং সাপোর্ট করবো বাংলাদেশকে।
আমি আপনাকে একটা ছোট্ট স্টোরি বলি, তাই কামান ছোট্ট স্টোরি বলি। আমি আমার মা বাবাকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখতে গেছিলাম, মানে বাংলাদেশে। সো ওয়ান ডে ম্যাচ, সানগ্লাস পরে গেছি, সানগ্লাস পরে বের হয়ে গেছি, কারণ বাংলাদেশ 71 রানে অল আউট। ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার, পরাজয়ে ডরায় না বীর, আমরা একদিন দেখাই দিব। হ্যাঁ হ্যাঁ বলো। খুব ভালো লাগতেছে আসতে পেরে। রাইট খুব ভালো লাগতেছে আসতে পেরে। দেখা যাক আজকে ওয়ার্ম আপ ম্যাচ, পরিবেশ খুবই ভালো, দিন খুবই ভালো। হোপফুলি বাংলাদেশ জিতবে। জয় বাংলা। থ্যাংক ইউ ভাইয়ের কি নাম? অনেক বেশি শুভকামনা থাকলো আপনাদের জন্য, বাংলাদেশ দলের জন্য। আপনারা মাঠে বাংলাদেশকে আসলে সেভাবে উজ্জীবিত করবেন, লাল সবুজ পতাকা মাথায় নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ওনার পাটা ভাঙা, আসলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, পায়ে ভালোই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্ট হওয়া পাটা নিয়েই তিনি আসলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে এসেছেন বাংলাদেশের খেলা দেখার জন্য। কি যে ভালো লাগা, কি যে ভালোবাসা বাংলাদেশের ক্রিকেটের জন্য, কি যে পাগলামি। এটা আসলে যারা ক্রিকেটার আছেন তারা বাইরে থেকে যদি দেখেন, নিঃসন্দেহে তাদের জন্য এটা অন্যরকম একটা উদ্দীপনা হিসেবে কাজ করবে, অন্যরকম একটা ভালো লাগা হিসেবে কাজ করছেন। আরেকজনকেও দেখতে পাচ্ছি, তারও আসলে স্ক্র্যাচ নিয়ে তাকে হাঁটতে হচ্ছে, পা ভাঙা, মানে ভাঙা পা নিয়ে তিনি বাংলাদেশের খেলা দেখতে চলে এসেছেন। হ্যালো, একটু কথা বলবো, মানে আপনার ওকে 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 আচ্ছা, উনি আসলে কমফোর্টেবল না কথা বলার জন্য, যেহেতু পায়ে একটু আঘাত আছে। তো আপনি এসেছেন তার সঙ্গে, আপনারা নিশ্চয়ই। হ্যাঁ, আমরা সবাই আমরা সবাই ফ্রেন্ড, এখানে সবাই আসছি খেলা দেখতে। এই যে এই গাইস, এদিকে আসো গাইস কাম আসো সবাই আসো। হ্যাঁ, এই সবাই এদিকে আসো। বড় গ্রুপ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই আয় এদিকে আয়। হ্যাঁ, আমরা আচ্ছা আমরা সবাই ফ্রেন্ড, আমরা 5 জন ফ্রেন্ড এখানে আসছি খেলা দেখার জন্য। 5 জন না, 9 জন ফ্রেন্ড একসাথে আসছি খেলা দেখার জন্য। আশা করি আমরা জিতবো আজকে। ঠিক আছে, বাংলাদেশ বাংলাদেশের জন্য শুভকামনা থাকলো। হ্যাঁ ভাই আমরা আসছি খেলাটা দেখতে, আশা করি খেলাটা আমরা বাংলাদেশ আশা করি আমরা জিতবো, এই আশা নিয়ে আসছি। থ্যাংক ইউ। ইয়াস, অনেক অনেক শুভকামনা বাংলাদেশের জন্য। আমরা লড়াই করে যাব, হ্যাঁ, এবং খেলা উপভোগ করব। সবার জন্য শুভকামনা। মানে নিশ্চয়ই এক একজন এক এক জায়গা থেকে এসেছেন, মানে দূর দূরান্ত থেকে এসেছেন। মানে এই ম্যাচটাকে ঘিরে নিশ্চয়ই আপনাদের অন্যরকম একটা আগ্রহ ছিল। মাঠে যখন আসলেন তখন তো দর্শকদের আবার মানে ইন্ডিয়ানদের আধিপত্যটা অনেক বেশি, মানে গলা ফাটাতে হবে অনেক বেশি। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে আমাদেরকে আরো অনেক উৎসাহ যোগাতে হবে তাদের। হ্যাঁ, এখানে যেহেতু আমরা সাপোর্টারের সংখ্যা, আপনি যেটা বলতেছেন না, ইন্ডিয়ার সাপোর্টার বেশি, বাংলাদেশ কম, বাট খেলা তো খেলাই না। আমরা যেভাবে খেলবো, আমাদের সাপোর্টার কম হলেও আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমরা বাংলাদেশের জয়গান গেয়ে যাব। মানে এই যে মানে একটা বড় গ্রুপ দেখতে পাচ্ছেন, একসঙ্গে তারা খেলা দেখতে এসেছেন, এটা অনেকটা ঈদের আমেজের মতো আসলে তাদের কাছে। একটু আপুদের সঙ্গে কথা বলবো, মানে এই যে এরকম একটা অ্যাটমসফিয়ার, এই যে এরকম একটা ক্রিকেট ম্যাচ, ইন্ডিয়ার বিপক্ষে খেলা, মানে কেমন লাগছে আসলে? আসলে অন্যরকম একটা অনুভূতি এটা। আমি কখনো খেলা দেখিনি, কিন্তু এই অনুভূতির কথা বলতে পারবো না। বাংলাদেশ আমার দেশ। সেম থিং, কোনোদিন খেলা দেখি নাই ক্রিকেট খেলা, দিস ইজ ফার্স্ট টাইম। আই এম রিয়েলি এক্সাইটেড। বাংলাদেশ। কার খেলা ভালো লাগে বেশি? সাকিব। সাকিব আল হাসান, মানে ম্যাক্সিমাম আসলে সাকিব আল হাসানের খেলাই বেশি পছন্দ করে। মানে আপনার প্রেডিকশনটা কি? ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ ম্যাচ, যদিও ওয়ার্ম আপ ম্যাচ, বাট এই ম্যাচটা জিতলে বিশ্বকাপের আগে একটা কনফিডেন্স পাওয়া যাবে। মানে এই ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশনটা কি? হ্যাঁ, খুব ভালো। আমাদের ইচ্ছা, আমরা চাই বাংলাদেশ জিতবে এবং আশা করে জিতবে। বাংলাদেশের জন্য শুভকামনা। বাংলাদেশ জিতবে, অবশ্যই জিতবে। আমরা খুব ভালো আশা করছি বাংলাদেশ জিতবে। আর আমরা উপভোগ করবো খেলা, আমরা অবশ্যই অনেক আনন্দ নিয়ে উপভোগ করবো খেলা। আমরা উপভোগ করবো, সবাই আনন্দ নিয়ে। সবাই আসলে উপভোগ করবে, সবাই লাইন ধরে এখানে এসেছেন এবং অন্যরকম একটা উন্মাদন আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সবার জন্য শুভকামনা থাকলো। গ্যালারি থেকে বাংলাদেশের জন্য গলা পাঠান, অন্যরকম একটা ব্যাপার, আসলে নিঃসন্দেহে দারুণ একটা ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশের দর্শকরা লাইন ধরে অনেকক্ষণ পরে আসলে একটা বড় গ্রুপ পেয়েছি যারা কিনা আসলে লাইন ধরে প্রবেশ করছেন ইন্ডিয়ানদের আধিপত্যের মধ্যে বা নীল
রাশি রাশি নীলের আধিপত্যের মধ্যে অবশেষে লাল সবুজের একটু আধিপত্য কিছুক্ষণের জন্য দেখতে পেয়েছিলাম। ইন্ডিয়ান দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন দারুণ সাজে দারুণ রঙে ঢঙে আসলে মাঠে প্রবেশ করছেন, দারুণ ব্যাপার। India! India! All right, let's go! India! India! लेके जाओ। कौन सा चैनल का पहले वो तो बताओ। बांग्लादेश। ओ बांग्लादेश। Okay. লাইভ সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড থেকে, যেখানে আর কিছুক্ষণ পর বাংলাদেশ এবং ইন্ডিয়া মুখোমুখি হতে যাচ্ছে। বাইরের যেই অবস্থা, দর্শকদের যে উন্মাদনা, সেটাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম খেলাযোগের ফেসবুক লাইভে। দর্শকদের একেবারে প্রবেশ মুখ যেটা, যে গেটটা আসলে সেই গেটে আমরা দাঁড়িয়ে আছি। এটা একটা গেট, বাট অন্যান্য গেট দিয়েও কিন্তু অনেক দর্শক প্রবেশ করছেন। 34,000 ধারণ ক্ষমতা। আপনারা বুঝতেই পারছেন যে আসলে এখানে কি পরিমাণ দর্শক আজকে থাকবেন, কি পরিমাণ এক্সাইটিং একটা ম্যাচ হতে যাচ্ছে আসলে আজকে। এটা দর্শকদের দেখেই কিন্তু আপনারা আসলে বুঝতে পারছেন। একটু আরো কয়েকজন বাংলাদেশি আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছিলাম, বাট তারা এতটাই মানে কি বলবো, একজন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে তিনি মাঠে প্রবেশ করছেন। ওকে ওকে, এরকম অনেকেই আসছেন আসলে সংখ্যায় কম হলেও তাদের এই ম্যাচটাকে ঘিরে উন্মাদনার কমতি নেই। গলা ফাটানোর জন্য আসলে তাদের কোনো ধরনের কিপটেমি নেই, তারা আসলে সেভাবেই গলা ফাটাচ্ছেন যেভাবে আসলে বাংলাদেশের ক্রিকেটাররা উজ্জীবিত হতে পারেন। একে একে বাংলাদেশের দর্শকরা প্রবেশ করছেন। আপনারা যে শাটল বাসগুলো দেখতে পাচ্ছেন, শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসলে এই শাটল বাসে করে দর্শকরা আসছেন, কারণ আজকের দিনটায় এখানে রাস্তাঘাট অনেকটাই বন্ধ করে দেওয়া হয়েছে দূর দূরান্তে। সুতরাং সবার আসলে একটা, এই যে বাংলাদেশি দর্শক আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি, একটু কথা বলা যাবে আপনাদের সঙ্গে? ওকে, পরে ওনারা আসলে ম্যাচটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড, ম্যাচের পরে কথা বলতে চাচ্ছেন, লাইন ধরে মাঠে প্রবেশ করছেন, একটা মুহূর্ত আসলে তারা মিস করতে চান না। খুব স্বাভাবিক, খেলা দেখার জন্য এক্সাইটমেন্ট অন্যরকম। অনেকক্ষণ ধরে তারা আসলে অপেক্ষা করছিলেন, অনেক দিন ধরে বাংলাদেশের খেলা দেখার জন্য অপেক্ষা করছিলেন। একটু আরো একজন বাংলাদেশি দর্শক কয়েকজনকে পেয়েছি, তাদের সঙ্গে একটু কথা বলবো। আমরা আজকে আসছি, আমাদের সাথে রাজ ভাই আছে, আমাদের সাথে রাফেল ভাই আছে, আমাদের সাথে আলম ভাই আছে, আমার সাথে আমার ফ্রেন্ড শাহান ভাই, ভাবি আছে। আমরা বাংলাদেশ ইন্ডিয়া ওয়ার্ম আপ ম্যাচ দেখার জন্য আসছি। এখানে প্রচুর বাংলাদেশে আসছে, ইন্ডিয়ানও আসছে এখানে অনেক। তো আমরা অনেক এক্সাইটেড যে এবারই প্রথম আমরা নিউ ইয়র্কে আমাদের ওয়ার্ল্ড কাপ খেলা চলছে ক্রিকেটের। আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের এখন সবচেয়ে পপুলার খেলা হচ্ছে আমাদের ক্রিকেট খেলা। তো আমরা এখানে অনেক আমরা এক্সাইটেড, আমরা সবাই এখানে আসছি আমরা খেলা দেখার জন্য। তো আপনারা সবাই দোয়া করবেন আজকে বাংলাদেশ যেন এই ইন্ডিয়ার সাথে খেলা যেন জয়ী হতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের রাজ ভাই কিছু বলবেন এখন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ 71 টিভিকে, বাংলাদেশে ভেরি পপুলার টিভি, এবং আমাদের বাড়ি বগুড়ায়, আমাদের বগুড়ার দুইজন এখানে প্লেয়ার খেলবে। আমরা আশা করি আজকে আমরা জিতবো ইনশাল্লাহ। সো সবাই দোয়া করবেন যাতে আমরা জিততে পারি। থ্যাংক ইউ। আপনি ভালো খেলবে, ভালো খেলবে, আমরা আশা রাখি। না তাতে কি যায় আসে, তাতে কি যায় আসে যায়, খেলা তো এটা, আপনি তো জোর করে জিততে পারবেন না, কিন্তু আমরা জিতবো ইনশাল্লাহ। আমরা জিতবো এবং ইন্ডিয়ার সাথে আমরা জিতছি এর আগে। এবং আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ 71 টিভিকে। আমরা বাংলাদেশ থেকে, বাংলাদেশের যে প্লেয়ার্স আমরা সর্বময় চিন্তা করি বাংলাদেশ সবাই জিতে যাক, বাংলাদেশ জিতবে, এবং এই আশা নিয়ে আমরা নিউ ইয়র্ক সিটি থেকে আসছি। অনেক লোকজন আমরা আসছি কাজ কাম বন্ধ করে। আমরা ইনশাল্লাহ উই আর হোপ ফর দ্য বেস্ট, বাংলাদেশ উইল বি উইন। ইনশাল্লাহ আমরা জিতবো, বাংলাদেশ জিতবে, এই জন্য আসছি।
সবাই উপভোগ করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। সবাই এসেছেন দল বেঁধে, বাংলাদেশের দলের জন্য আপনারা গলা ফাটাবেন, আপনাদের জন্য অনেক শুভকামনা। Listen, I don't want to come between this. I get it. Let me explain to you. Only interest is stopping everybody. So you take it to the grass, you go, 50 people, I don't care. Over by the grass, okay? দর্শকদের এত বেশি মানে এত বেশি ক্রাউড আসলে, যার কারণে আমাদেরকে একটু দূরে সরে যাওয়ার জন্য সিকিউরিটি যারা আছেন তারা বলছেন আসলে যে একটু দূরে গিয়ে যদি আমরা কথা বলি তাহলে তাদের কাজের জন্য সুবিধা হবে। সেটার প্রতি আমরা আসলে পূর্ণ সমর্থন এবং সম্মান জানাই। আমরা একটু দূরেই এসেছি এবং দর্শকদের সারিবদ্ধ লাইনটা আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। দর্শক, সবশেষ খবরটা আপনাদেরকে জানাতে চাই। এই ওয়ার্ম আপ ম্যাচের বাংলাদেশ দল টসে হেরে গেছে এবং ইন্ডিয়া টসে জিতেছে এবং তারা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু মাঠের বাইরে আছে, একটু দেরিতে আপনাদেরকে সেই আপডেটটা দিলাম। বাংলাদেশ দলের জন্য একটা কঠিন পরীক্ষাই বটে আসলে। নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করবে এবং আমরা যতটুকু জানি এই ড্রপ ইন উইকেটে রানটা অনেক বেশি হয়, 170-180 মতো রান হতে পারে, এরকম একটা প্রেডিকশন আমরা আসলে জানতে পেরেছিলাম কিউরেটরের কাছ থেকে। সুতরাং ইন্ডিয়ার যে শক্ত ব্যাটিং লাইন আপ, ইন্ডিয়ার যে শক্ত কি বলবো মানে ব্যাটিংয়ের যেই শক্ত স্তম্ভ, সেই স্তম্ভটাকে ভাঙতে হলে বাংলাদেশের বোলারদেরকে ভালো করতে হবে নিঃসন্দেহে। বাংলাদেশের বোলাররা যদি ভালো করে তাহলে আসলে ইন্ডিয়াকে দ্রুত থামিয়ে দেওয়া সম্ভব হবে। যেহেতু তারা প্রথমে ব্যাট করবে, নিঃসন্দেহে তাদের একটা টার্গেট থাকবে বড় স্কোর গড়ার। বড় স্কোর করতে পারলে তারা আসলে বাংলাদেশকে চাপে ফেলতে পারবে। সো সব দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশ দলের জন্য একটা কঠিন পরীক্ষাই বটে। রিয়েলিটি চেক হবে এই ম্যাচটাতে বাংলাদেশ দলের জন্য। সুতরাং সব দিক থেকে এই ম্যাচটায় বাংলাদেশ ভালো করুক, ভালো খেলুক, এই প্রত্যাশাটাই আসলে আমরা করব এবং এই ম্যাচে আসলে বাংলাদেশকে ভালো করে দেখাতে হবে এই কারণেই যে বাংলাদেশ ভালো কিছু করতে পারে, সেটা যদি ইন্ডিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ দেখাতে পারে, সেটা নিঃসন্দেহে ভালো কিছুই হবে। বাংলাদেশ দল এমন একটা দলের বিপক্ষে খেলছে যারা কিনা মাত্রই আইপিএল শেষ করে এসেছেন, সবাই দারুণ ফর্মে আছেন। সেই ফর্মটা তারা নিঃসন্দেহে বাংলাদেশের বিপক্ষে কাজে লাগাতে চাইবে। একই সঙ্গে তারা কিন্তু টায়ার্ডও বটে। টায়ার্ড থাকার কারণে সেই সুযোগটা যদি বাংলাদেশের ক্রিকেটাররা মাথা খাটিয়ে আসলে নিতে পারে, টায়ার্ডনেসের সুযোগটা, সেটাও কিন্তু একটা দারুণ ব্যাপার হবে। ওভারঅল দারুণ একটা অ্যাটমসফিয়ার, দারুণ একটা ওয়েদার। এই ওয়েদারে ক্রিকেট ম্যাচ আসলে দারুণ হবে। গ্যালারি ভর্তি দর্শক, নতুন স্টেডিয়াম, নতুন উন্মাদনা, নতুন একটা মানে কি বলবো পরিবেশ। এই পরিবেশে ক্রিকেট জমবে। নিউ ইয়র্কে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ হবে। কি দারুণ ব্যাপার আসলে। এইরকম একটা ম্যাচ দেখা আসলে সত্যি ভাগ্যবান হতে হয় আসলে। এবং বাংলাদেশের যারা দর্শক এসেছেন তারা নিঃসন্দেহে ভাগ্যবান। তারা অনেক দিন ধরে আসলে অপেক্ষা করছিলেন যে এখানে একটা ম্যাচ হবে, বাংলাদেশের ম্যাচ হবে, বাংলাদেশের ম্যাচটা তারা দেখবে। সুতরাং সেদিক বিবেচনা করলে দারুণ একটা ম্যাচ, দারুণ একটা সুযোগ বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, একই সঙ্গে দর্শকদের জন্য। ওয়েল, আমরা আপনাদেরকে দেখাই আরও একটা শাটল বাস ভর্তি করে দর্শক আসলে নিয়ে আসছেন তারা। এবং এই শাটল বাসে করে দর্শকরা যে ঢুকছেন, মাঠে প্রবেশ করছেন, সেটা যেন বন্ধই হচ্ছে না, শেষই হচ্ছে না। ম্যাচ শুরু হতে আর 10 মিনিটের মতো হয়তো বা বাকি আছে, 10 থেকে 12-13 মিনিটের মতো বাকি আছে। তার আগেও আসলে দর্শক আসছে তো আসছেই, সারিবদ্ধ লাইন, বিশাল লম্বা লাইন, হাজার হাজার দর্শক। মানে এই যে একটা উন্মাদনা, সেটা দেখতে আসলে অন্যরকম লাগছে। তাও আবার আমেরিকার মতো জায়গায় ক্রিকেট, তাও আবার বিশ্বকাপ, নিঃসন্দেহে অন্যরকম একটা ব্যাপার। বাংলাদেশের আরো একজন দর্শক দেখতে পাচ্ছি, একটা পুরনো জার্সি পরিহিত, পুরনো একটা জার্সি পরে তিনি এসেছেন। তার সঙ্গে একটু কথা বলবো। আপনার গায়ে যে জার্সিটা দেখছি, আসলে যে জার্সিটা আপনার গায়ে দেখতে পাচ্ছি, সেই জার্সিটা তো আসলে বা লোগোটা অনেক পুরনো।
মানে আপনি কোথা থেকে এসেছেন বাংলাদেশে? English. Okay. I'm from Guyana, but I support, yes. I had the opportunity to play with some national players. Bulbul, a good friend of mine, had given me this jersey early in 1992. You're from West Indies, right? Yes, Guyana. Guyana. Yes. Supporting Bangladesh. Why you are supporting Bangladesh? Well, like I said, I have some friends that play in the national team. I had an opportunity to play with them, captain a few. So they're good people. Jersey? Yes, What is Bulbul. the story behind the jersey? Bulbul, the first national captain for Bangladesh, he gave me this jersey, personal jersey. Great, Yes. great, I had an great. opportunity to play with him, and he gave me the jersey. Okay. Bulbul boy, thank you for the jersey. I still have it. After 25 years, I still have it. দারুণ একটা ব্যাপার ওয়েস্ট ইন্ডিজের একজন ফ্যান, তিনি গায়না থেকে এসেছেন এবং তার গায়ে যে জার্সিটা, সেই জার্সিটা আমিনুল ইসলাম বুলবুল তাকে গিফট করেছিলেন। যে ফ্ল্যাগটা দেখছেন পেছনে, বাংলাদেশকে ভালোবাসেন তিনি, এত বছর আসলে তিনি এই জার্সিটাকে ধরে রেখেছেন, সেই জার্সি নিয়ে বাংলাদেশের খেলা দেখতে এসেছেন। দারুণ ব্যাপার, দারুণ একটা মানে ছবি আপনারা আসলে নিশ্চয়ই খেলাযোগে ফেসবুক লাইভের মাধ্যমে দেখতে পেয়েছেন। ওয়েল, এই ছিল মোটামুটি দর্শক নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের বাইরে থেকে সব শেষ। আপনাদেরকে আসলে এই ম্যাচের আগে বাইরের যে অ্যাটমসফিয়ার, বাইরের যে ওয়েদার, বাইরে দর্শকদের যে উন্মাদনা, সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম। নিশ্চয়ই খেলাযোগের ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা নিউ ইয়র্কে না থেকেও নিউ ইয়র্কে চলে এসেছিলেন এবং দারুণভাবে উপভোগ করেছেন আসলে এই বাইরের যেই পরিবেশটা, ম্যাচের আগের যেই অ্যাটমসফিয়ারটা, সেটা আপনারা নিঃসন্দেহে উপভোগ করেছেন। কিছুক্ষণ পর ম্যাচ শুরু হতে যাচ্ছে। আমি আর বকবক না করি দর্শক, বিদায় নিচ্ছি আপাতত। নিশ্চয়ই খেলাটা দেখবেন, আপনাদের সঙ্গে আমরা আবারও যুক্ত হব এবং নিশ্চয়ই ভালো সংবাদ নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। ওয়েল।